আজকে একটা খুব ভালো অঙ্ক করছি, যে সব পরীক্ষাতে পড়ে অঙ্কটা, যে চিনির দাম 20% হ্রাস পাওয়ার জন্য 36 টাকার আগের থেকে 500 গ্রাম চিনি তিনি বেশি পান, তাহলে 1 কেজি চিনির পূর্বের দাম কত ছিল? তো প্রথমে আমরা 20% মানে কত বের করছি সেই হিসেবে অঙ্ক করেছি। 20% মানে হচ্ছে 1/5। তাহলে আগে আমি মানে 20% হ্রাস, মানে আগে যদি 5 টাকা দাম থাকতো তাহলে এখন হবে 4 টাকা, কারণ দাম 20% হ্রাস পেয়েছে। তাহলে এখানে যদি টাকা হ্রাস পেয়ে তাহলে আমাদের কোয়ান্টিটিটা এখানে উল্টে যায়। মানে আগে যদি আমি তাহলে এখানে কোয়ান্টিটি কী হবে, 4 আর 5, মানে যেখানে আমি 5 টাকার জন্য 4 কেজি কোয়ান্টিটি পেতাম, সেখানে 4 টাকাতে আমি 5 টাকায় কোয়ান্টিটি পাবো, 5 কেজি কোয়ান্টিটি পাবো। তাহলে এখানে কত বেড়েছে? 1 বেড়েছে। এখানে একবার মানেই আমাকে কোশ্চেনে বলেছে 500 গ্রাম চিনি বেশি পান, মানে 1 মানে 500 গ্রাম। 1 মানে যদি 500 গ্রাম হয় তাহলে আমি আগে আমি 4 কেজি মানে কত, এখানে 4 কেজি মানে হচ্ছে 2 কেজি, আর হচ্ছে 4 কেজি মানে 500 গ্রাম, তাহলে আমি কত পাবো? 4 দিয়ে ভাগ করলে 2 কেজি পাবো, আর এখানে 500 গ্রাম মানে 5 ভাগ করলে 2.5 কেজি পাবো। মানে আগে আমি 2 কেজি পেতাম, এখন 2.5 কেজি পাবো। ঠিক আছে, কারণ হচ্ছে 2 কেজি, কারণ দামটা যেহেতু আমার কমে গেছে। ঠিক আছে, এবার এখানে বলেছে 1 কেজি চিনির দাম কত হবে, মানে এখানে তো বলেছে 36 টাকা, মানে 2 কেজি চিনির দামই হচ্ছে 36 টাকা। ঠিক আছে, 36 টাকা হয়, ভালো করে লিখছি, 2 কেজি চিনির দাম হচ্ছে 36 টাকা। 1 কেজি চিনির দামই চেয়েছে, 1 কেজি চিনির দাম কত হবে? 36/2, মানে 18 টাকা, এটাই চেয়েছে।